হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি নাচ চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালোই আছো। আমিও বেশি ভালো নেই। তো বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করলাম। সকাল থেকে জানো বন্ধুরা, আমার শুধু মাথা ঘুরাচ্ছে। দুদিন পর পর এরকমই হয়ে থাকে। কিসের জন্য হচ্ছে সেটাই জানি না। যাই হোক, এখন একটু ভালো লাগছে বলে উঠে পড়লাম সংসারের কাজে। আর এই যে দেখো, আমি দুদিন আগে এই ব্যাগগুলো দুটো আনিয়েছি অনলাইন থেকে। কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে। পুজোর সময় তেমন কেনাকাটা করিনি বলে এই দুটো অর্ডার করলাম। তারপর এই যে ঘর ঝাড়ুটারও দিয়ে দিচ্ছি। আর ছেলেকে বলছিলাম আমার যেহেতু উঠতে একটু লেট হচ্ছে, ডাল আর ডিম সিদ্ধ বসিয়ে দিতে। ও কিন্তু বসিয়ে দিয়েছে, কিন্তু বাসি কটার ঝাড়ু করা হয়নি। কি করব বলো? আমার তো ওই সকাল থেকে বললাম না যে মাথা ঘোরাচ্ছে প্রচণ্ড পরিমাণে। এদিকে সোজা হাঁটলে ডাইনে বা বামে পড়ে যাচ্ছি, এরকম হচ্ছিল। যাই হোক, কোনো ব্যাপার নেই, এখন তো একটু ভালো লাগছে। তো চলো সংসারের প্রতিটা কাজ করে নেই। আমাদের আর মেয়েদের কি বলো তো, সংসারের কাজই তো হচ্ছে বড়। জানো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা মেয়েরা এমনই একজন যাদের কোনো সোমবার পরে আর রবিবার পরে ছুটি হয় না। সংসারের কাজ থেকে প্রতিদিনই কাজ করে যেতে হয়। ভালো লাগুক আর নাই লাগুক, করতে তো হবেই। আর বাচ্চাদেরকে বললে কি হবে সেটা তো বুঝতেই পারছো। এদিকে দেখো, আমার ছেলে ডাল বসিয়েছে, বসিয়ে কোথায় চলে গিয়েছে। তার জন্য ডালগুলো উতলে পড়ে গিয়ে সব কিছু পড়ে গিয়েছে। তার জন্য আমি মুছামুছি করছিলাম সবার আগে, কারণ আমি নোংরার মধ্যে কিছুই করতে পারি না। আমার ঘরটা কুঁড়েঘর হতে পারে, কিন্তু বন্ধুরা এতটাও নোংরা না। আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই সবচেয়ে প্রয়োজন। যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। আমার ঘর ভাঙা বলে আমি কি নোংরাভাবে থাকবো? সেটা কখনো হয় না। সবাই একটু ইগনোর করবে আমার ঘরটাকে। যেহেতু কুঁড়ে ঘর, এদিকে ভেঙে যাচ্ছে, এদিকে ফুটো হয়ে আছে, টিনগুলো দেখতে কালো, তবুও কি করব বলো? এরকমই আমার ঘরের অবস্থা। যদি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে নতুন ঘরটা হয়ে যায়, তাহলে এই ঘরটা তো থাকতে হবে না। তখন তো নিজের মনের মতো করে গুছাতে পারবো। এভাবেই নিজের মনটাকে সান্ত্বনা দিই। বন্ধুরা, রাতের বেলা বৃষ্টি হয়েছিল আর কাপড়গুলো ভিজা ছিল বলে বাইরেই ছিল। ভোরের দিকে ঘুম ভাঙলো, বেরিয়ে দেখি কাপড়গুলো ভিজে গেছে। ওগুলো বারান্দায় রেখেছিলাম, এখন রৌদ্র উঠে গেছে, তাই কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। শরীরটাই যদি ভালো না থাকে তাহলে কোনো কাজই করতে ভালো লাগে না, তাই না বন্ধুরা? আমার তো এরকমই হয়। যদি আমার মন ভালো থাকে, শরীর ভালো থাকে, কাজ করতেও বেশ ভালো লাগে। না হলে কোনো কিছুই ভালো লাগে না, না খেতে ভালো লাগে, না ঘুরতে ভালো লাগে। এদিকে দেখো, আমাদের তুলসী গাছে কি সুন্দর তুলসী পাতা ধরেছে। সেগুলোই আমি পাতা একটা ছিঁড়ে নিয়ে সেই সুগন্ধটা নিচ্ছিলাম, আর খুব ভালো লাগছিল। এইদিকে আমার বর্মশাই ঘরে জল দিচ্ছেন। যেহেতু নতুন নতুন ইট গাঁথনি হয়েছে, তো তার জন্য সকালবেলা বিকেলবেলা জল দিচ্ছেন। কিছুক্ষণ পর তো দোকানে চলে যাবেন, তার জন্য জলটা দিয়ে ঘরের সব কাজ করে সেরে নিচ্ছিলেন। আর এই যে পাশেই একটা দোকানঘর হচ্ছে, অন্যরা করছে, আমাদের না। আর এদিকে দেখো, ছেলে ডাল বসিয়ে কি অবস্থা করেছে, বলেছিলাম না পড়ে গিয়েছে। তো ডালের সাথে কিন্তু ডিমও সিদ্ধ দিয়েছিল। এই যে ডিম, 3টে ডিম আর ডাল। যাই হোক, তো ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ডিমগুলো ভেজে নেব। আজকে এইটুকুই থাকবে, বেশি কিছু রান্না করব না। ডিমগুলো নামিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে দেব, আর আমি বাসনগুলো মেজে আসব। সাথে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। ভাত আর ডাল হতে হতে বাসনগুলো ধুয়ে আসব। এই যে বললাম অনেকটা লেট করেই ঘুম থেকে উঠেছি, তার জন্য অনেকটা বেলা হয়ে গিয়েছে। ঝটপট যদি রান্না না হয়, বর্মশাই আবার খেয়ে দিয়ে
টিফিন নিয়ে দোকানে যাবেন, তার জন্যই এত তাড়াহুড়া। এই যে আমাদের কুল গাছ, এত জ্বালাতন করে বলে বোঝাতে পারবো না। দেখো নিচের দিকে তাকিয়ে কত পাতা পড়েছে। এই গাছে অনেকগুলো কুল ধরেছে, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, যতটুকু পারছি শেয়ার করছি। পাতা পড়ে পড়ে একদম ঝাড়ু দেওয়াটাই আমার নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখো বাট্টা কাজ শুরু হয়ে গিয়েছে, ইট বানানো। ইট বানিয়ে বানিয়ে পলিথিন দিয়ে ঢেকে রেখেছে, কারণ আকাশের অবস্থা একদমই ভালো না। দেখতে কিন্তু দারুণ লাগছিল বাট্টা। চলো বন্ধুরা, এখন আমি পুরো বাড়ি জুড়ে ঝাড়ু দিয়ে দিই, কারণ সকাল সকাল ঝাড়ু না করলে ভালোই। বন্ধুরা, আমার দেওর সকাল সকাল নদী থেকে মাছ ধরে এনেছে, বলেছে কিছু খাওয়ার জন্য। আমার তো ভালো লাগে না, যেহেতু ওগুলো ছোটো মাছ, তাও রাতের বেলা কিছু একটা বানিয়ে আমার বরমশাইকে দেব। দেখি তো ফ্রিজে কী আছে। আচ্ছা, এই সাতকরা দিয়েই টক বানাবো রাতেরবেলা মাছ দিয়ে। আর কাল রাতের তরকারি ছিল নিরামিষ, শিম আলু টমেটো ফুলকপি দিয়ে। আর আমার বড় যা আমাকে দিয়েছিলেন কলার মোছা দিয়ে গুদক শুটকি মাছের। দারুণ খাবার না বন্ধুরা, আর কি চাই। সাথে আছে গরম গরম ডাল আর ডিম সিদ্ধ, হয়ে যাবে। আরেকটা কথা বন্ধুরা, আমাদের এদিকে 3-4 দিন থেকে কারেন্ট নেই। আর কারেন্ট নেই বলে জলেরও কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে। এই যে আমার বরমশাই কি জানি ইনভার্টারে ঠিক করছেন, কারণ ঘরে তো লাইট জ্বলতে হবে, আর মোবাইলেও চার্জ নেই, তার জন্য মোবাইলেও চার্জ দিতে হবে। এই ভেবেই কী সব করছিলেন। যাই হোক, আমি এবার রান্নাটা কমপ্লিট করে নিই। আমার দেওর আর আমার ছোটো যা বলছে ওদের করে দুপুরবেলা খাওয়ার জন্য আর যাওয়ার জন্য। এদিকে দেখো আমার ছেলে কি অবস্থা করেছে, চুলোটা একদম নোংরা করে দিয়েছে। যদি জল থাকতো ছুটে গিয়ে ধুয়ে আসতাম, কিন্তু না, জলের সমস্যা যেহেতু, পরেই একসাথে রান্নাবান্না শেষ হলে ধুয়ে নেব, এটা ভেবেই আবার লাগিয়ে নিলাম। এবার ভাতটা চাপিয়ে দেব কুকারে, আর আরেকটা চুলোয় বসিয়ে দেব ডিম ভাজি আর ডাল সম্বাস। আমার মতো কে কে আছো ডিমগুলো সিদ্ধ করে সাইডে সাইডে একটু একটু কেটে দিই, তাহলে নুন হলুদ লঙ্কা ভালো করে ভিতরে ঢুকবে আর খেতে টেস্ট লাগবে। চলো বন্ধুরা, আমার দেওয়ারের ঘরে যাবো, ওদের বাড়িতে আজকে ডালাইতে। চলো, এই যে যাচ্ছি। যেহেতু বাড়িতে ডালাই হচ্ছে, অনেকগুলো লোক আছে, দুপুরবেলায় খেতে দেওয়ার জন্য তরজোর শুরু হয়ে গিয়েছে রান্নাবান্নার। এখানে হচ্ছেন একজন বৌদি আর একজন ননদিনী, তো সবাই মিলেই রান্নাবান্না করছেন মিলেমিশে। তো চলো তারা রান্না করুক, আর আমি তো অসুস্থ মানুষ, কি করবো, আর চলো স্নান করি।
দেখো বন্ধুরা 2-3 দিন থেকে একদমই জল নেই বাড়িতে। এই যে দেখো সিনট্যাক্স খালি, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে দেখো পুরো সিনট্যাক্স খালি, দেখেছো একদমই জল নেই। তারপরে এই যে দেখো বড় সিনট্যাক্স, এই যে দেখো একদম অল্প জল, দেখেছো বেশি জল নেই। কী দিয়ে স্নান করব? এই যে দেখো বাসনগুলো রয়েছে, এই যে কী দিয়ে বাসনগুলো ধুবো আর কী দিয়েই বা স্নান করব। আমাদের মতো তোমাদের এরকম জলের সমস্যা হয় বন্ধুরা? আমি মানে কি বলবো, আমার জল না থাকলে আমি একদম কোনো কাজ করতেই ভালো লাগে না। আমার অবস্থা দেখো, বেলা এখন বেঁচে গিয়েছে প্রায় 2-3টে হয়ে গিয়েছে। আমি কখন স্নান করব বলো তো? জলই নেই। এবার নদীতে যেতে হবে। আর নদীতে যাই না কেন জানো? এই যে বাট্টার কাজ হচ্ছে, যেহেতু বিহারি লোকেরা চলে এসেছে, ওরা নদীতে গিয়ে এত নোংরা করে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য আমি যাই না গো, বাড়ি জলদি হয়ে যায়। কিন্তু এই ঘরের কাজটা হচ্ছিল, এই যে আমাদের ঘরটা কাজ চলছিল, কাজের লোক এসেছিলো, 2 দিন কাজ করেছে, তো ওদের তো জল লাগবে। তো ডালাই ছিল, এর জন্য জলটা একটু বেশি লেগেছিলো, বুঝতে পেরেছি। কিন্তু কী করবো বলো? তো চলো দেখি যাই নদীতে, কেমন জল না জল দেখি। বাইরের সামনে একটা ট্যাঙ্কি ছিল, সেটাও খালি। সব কিছুতেই জল নেই। কারেন্টের এত প্রবলেম হচ্ছে। কারেন্ট যেটা মেইন যে লাইনটা আছে কারেন্টের, সেই লাইনটা নাকি ভেঙে পড়ে গিয়েছে। তো সেটাকে ঠিক করতে হবে, তারপর কারেন্ট আসবে, তারপর জল দেওয়া হবে। কিছু করার নেই, যা মানে যাই হোক না কেন, চলো দেখি কী হয়।